আওয়াল ওয়াক্তে তথা প্রথম ওয়াক্তে সলাত আদায় করা মুমিনদের জন্য কর্তব্য। 22/9/2023 আজকে আপনি আবহাওয়া অধিদপ্তরে সার্চ দিয়ে দেখেন 11:58 দ্বিপ্রহর, 11:58 দ্বিপ্রহর, 12টা বাজতে 2 মিনিট বাকি থাকতে, তাহলে জুতার ফিতা পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ যদি হেলে ওয়াক্ত শুরু হয় তথা জিবরিল আলাইহিস সালাম ইমামতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সলাতের প্রশিক্ষণ দেওয়ান, জোহরের সলাতের কথা বলছি, এখনকার সময় অনুযায়ী আমরা ধরে নেব 12:05-10 সামান্য পরিমাণ, দ্বিপ্রহর 11:58 তার থেকে সামান্য পরিমাণ অর্থাৎ 12:05-10। সলাৎ কিভাবে আদায় করব, কোন পদ্ধতিতে আদায় করব, কোন সময় আদায় করব, প্রত্যেকটি বিধি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই শরীয়তে, এই ধর্মে নতুন কোনো কিছু প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব নয়। তার প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমাল আকমালতু লাকুম দীনাকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে আপনার এই দিন, আপনার এই ধর্ম, এই দিন, এই ধর্মকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণতায় দিয়ে দিলাম, পরিপূর্ণ রূপ দান করে দিলাম। এর ভিতরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইচ্ছা করলে আর কোনো কিছু প্রবেশ করাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদেরকে তাই শিখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা পেয়েছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই পেয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা ঠিক সেভাবেই এই শরীয়তের আমল ইবাদত করব, এতটুকু রদবদল করব না। অনেক দিন আমি এই আয়াত বলেছি, 59 নম্বর সূরা হাসর আয়াত নম্বর 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তাই গ্রহণ করব, যা নিষেধ করেছেন তা বর্জন করব, যা নিষেধ করেননি তা বর্জন করব না, কিন্তু যা দেননি তাও গ্রহণ করব না। কথা বুঝতে পারছি তো আমরা? যা নিষেধ করেননি সেটা আমরা বর্জন করব না, কিন্তু যা দেননি সেটাও গ্রহণ করব না। অর্থাৎ সীমাবদ্ধ থাকবো, আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, অতিরিক্ত বাড়াবাড়ি আমরা করব না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম এসে ইমামতি করলেন এইভাবে। প্রথমবার সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম সলাত আদায় করলেন, জোহরের সলাত। জোহরের সলাত এই সময় আদায় করলেন জিবরিল আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন, যখন সূর্য ঠিক দ্বিপ্রহর, এইখান থেকে জুতার ফিতা পরিমাণ, জুতার ফিতা কতখানি লম্বা হতে পারে, একটা জুতার ফিতা পরিমাণ যখন সূর্যটা হেলে গেল, অর্থাৎ এর দ্বারা আমরা বুঝে নেব সামান্য পরিমাণ, জুতার ফিতা পরিমাণ মানে সামান্য পরিমাণ সূর্যটা যখন হেলে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম জোহরের সলাত আদায় করলেন। তাহলে জোহরের সলাতটাই আগে বলে নিই। যখন জুতার ফিতা পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ সূর্য হেলে গেল, তখনই জিবরিল আলাইহিস সালাম ইমামতি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই ইমামতি করা হচ্ছে কি প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে, সলাতের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে, যে কোন সময় সলাত আদায় করতে হবে সময়টা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সূর্য যদি সামান্য পরিমাণে হেলে থাকে, বর্তমান প্রযুক্তির উন্নতি আমরা যা পেয়েছি, আমাদের সময় ওয়াক্ত টাইম টেবিল যা নির্ধারণ করেন যারা, তারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নির্ঘণ্ট সময় নির্ধারণ করে থাকেন। তথা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আপনি এখন আজকের দিনে, আজকে কয় তারিখ, আজকে 22 তারিখ, সম্ভব আজকে 22 তারিখ, 22/9/2023। আজকে আপনি আবহাওয়া অধিদপ্তরে সার্চ দিয়ে দেখেন 11:58 দ্বিপ্রহর, 11:58 দ্বিপ্রহর, 12টা বাজতে 2 মিনিট বাকি থাকতে, তাহলে জুতার ফিতা পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ যদি হেলে
ওয়াক্ত শুরু হয় তথা জিবরিল আলাইহিস সালাম ইমামতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সলাতের প্রশিক্ষণ দেওয়ান, জোহরের সলাতের কথা বলছি। এখনকার সময় অনুযায়ী আমরা ধরে নিব 12টা 5-10, সামান্য পরিমাণ। দ্বিপ্রহর 11টা 58, তার থেকে সামান্য পরিমাণ অর্থাৎ 12টা 5-10 আমরা সলাত আদায় করতে পারি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি বলেছি, গতদিনেও বলেছি, সময় না থাকার কারণে সংক্ষেপে বলেছিলাম, আজকে একটু সময় পেয়েছি, বিস্তারিত ব্যাখ্যা করব সম্মানিত উপস্থিতি। এখন যদি আজকের দিনে, এই দিনে 1টা 15 মিনিটে আপনার মসজিদে সলাত আদায় করছেন, আপনি করাচ্ছেন, সময় নির্ধারণ করে রেখেছেন, সময়সূচি দিয়ে রেখেছেন 1টা 15 মিনিট। অনেক মসজিদ আছে 1টা 30 মিনিট, 1টা 20 মিনিট, 1টা 25 মিনিট। আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, 12টার পরে 12টা থেকে ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, 12টা 10 থেকে 12:30টার মধ্যে আপনার সলাত আপনি শেষ করতে পারবেন, শেষ করতে আপনি বাধ্য। যে কথা আগে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, মুমিনদের জন্য এটা কর্তব্য। আওয়াল ওয়াক্তে তথা প্রথম ওয়াক্তে সলাত আদায় করা মুমিনদের জন্য কর্তব্য। যদি কর্তব্য পালন না করি, মুমিন হতে যতগুলি বিধিবিধান লাগে, যতগুলি ফর্মালিটি মেনটেন করতে হয়, এর মধ্যে এটা একটি। কোরআনকে তো কোনোভাবে অবমাননা করতে পারি না, তাহলে মুমিনের জন্য কর্তব্য মানে এটা একটি। মানে একটা জায়গার থেকেও আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি, অন্তত পক্ষে একটা জায়গা থেকে হলেও যদি আওয়াল ওয়াক্তে সালাত আদায় না করি, মুমিনের যতগুলি কর্তব্য রয়েছে তার মধ্যে একটা কর্তব্য আমি পালন করতে পারলাম না, মানে পরিপূর্ণ মুমিন আমি হতে পারলাম না। মুমিন হলেও পরিপূর্ণ মুমিন আমি হতে পারলাম না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আজকের দিনে সর্বোচ্চ সময়ে 12:30 পৌনে 1টায় আমরা সলাত আদায় করতে পারি, 12টা 45 মিনিট। এটা আমাদের জন্য সর্বোচ্চ সময়। জি, আপনি বলতে পারেন, আপনার প্রশ্ন হতে পারে, তাহলে যারা 1:30টায় সালাত আদায় করতেছে তাদের সলাত হবে না? জি, অবশ্যই হবে। সলাতের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেমনটি বলেছিলাম, প্রত্যেকটি জিনিসের মেয়াদ আছে, উত্তীর্ণ, উৎপাদন এবং উত্তীর্ণ। এই জিনিসটা উৎপাদন হয়েছে এত তারিখে, উত্তীর্ণ হবে এত তারিখে। আপনি উত্তীর্ণর 1 মাস আগেও সেটা ভক্ষণ করতে পারবেন, উত্তীর্ণর 5 দিন আগেও ভক্ষণ করতে পারবেন। কিন্তু যদি আপনাকে উত্তীর্ণর 5 দিন বা 1 দিন বা 2 দিন আগে দেওয়া হয়, আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন, সেই জিনিসটিকে আপনি কিনবেন? আমি তো ব্যক্তিগতভাবে কিনবো না। কেননা আপনার মেয়াদ দেওয়া আছে 2 বছর, মেয়াদ দেওয়া আছে 2 বছর, একেবারে শেষ, 2 বছর শেষ হয়ে গেছে, 5 দিন বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে সেটা কিনবো না, কেননা সেটা ড্যাম হয়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে, আর 5 দিন মেয়াদ আছে। আমি কিনবো না এটা। আমি তখনই কিনবো যখন আমি বাধ্য, মানে এটা আমার প্রয়োজন, আর কোথাও পাচ্ছি না, নাই, এটা না হলে আমার প্রেস্টিজে আঘাত লাগবে। বাড়িতে মেহমান আসছে, এই বিস্কিট আমাকে কিনতেই হবে, অথবা এই জিনিসটা আমাকে কিনতেই হবে, আমি বাধ্য, আর নেই। নিজের প্রেস্টিজ বাঁচানোর জন্য, মানসম্মান রক্ষা করার খাতিরে আমি এটা করলাম। ঠিক তেমনই প্রতিটি সলাতের ওয়াক্ত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, তেমনি জোহরের সলাত শিখিয়ে দিয়েছেন। সূর্য দ্বিপ্রহর থেকে জুতার ফিতা পরিমাণ হেলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করে সলাত আদায় করালেন, শিখিয়ে দিলেন। এটা আমাদের আওয়াল ওয়াক্ত, মেয়াদ শুরু। এই সময় বাদ দিয়ে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, সেই সময় যখন পড়ব, তখন আমরা কোন সময় পড়ব? খুবই ব্যস্ত আছি আমরা, কোনোভাবেই সময় করে উঠতে পারিনি। এটা আমার জন্য পরিস্থিতি, আমার জন্য বৈধ রয়েছে। শুয়োরের গোশত খাওয়া আমার জন্য হালাল, বৈধ রয়েছে। কোন সময়, কোন পরিস্থিতিতে? দাঁড়িয়ে পেশাব করা আমার জন্য বৈধ রয়েছে। কোন সময়, কোন পরিস্থিতিতে? এটা বুঝতে হবে। এটা না বুঝে আমি শুধু বলবো শুয়োরের গোশত খাওয়া হালাল, দাঁড়িয়ে পেশাব করা বৈধ, জায়েজ, শুয়োরের গোশত খাওয়া জায়েজ, না বুঝে যদি উল্টাপাল্টা বুঝি, উল্টাপাল্টা বকি, তাহলে তো হবে না।
সুতরাং বোঝা গেল সঠিক সময়ে আওয়াল ওয়াক্তে আমাদেরকে সালাত আদায় করতে হবে, করা আমার আপনার জন্য কর্তব্য।